তাহলে কি এটা কিন্তু সেম, এটা যদি আমরা লেন্থ ধরি আর এটা যদি আমরা উইথ ধরি তাহলে কি দৈর্ঘ্য গুণ প্রস্থের সূত্রে নেওয়া যায় না? আচ্ছা, এখন একটা ব্যাপার হচ্ছে, আমরা নর্মালি এটা সূত্র না, আপনাদের মনে রাখার জন্য বলতেছি। যদি আমরা করি কি, আমরা কি নির্ণয় করলাম? দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ না, দৈর্ঘ্য গুণ প্রস্থ না। এখন হচ্ছে আমাদের এই টি শার্টে কয়টা পার্ট থাকে? একটা ব্যাক পার্ট, একটা ফ্রন্ট পার্ট। এখানে ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট আছে না, আমরা দেখাইছি না? তাহলে আমরা গুণ দিব কত? 2। তারপরে কি, এটা ফেব্রিক ওয়েটটা লাগবে, ফেব্রিক ওয়েট জিএসএম লাগবে না? নাহলে আপনি এটা কিভাবে নির্ণয় করবেন এটার ওয়েট? তাহলে 1 স্কোয়ার মিটারে আমরা জিএসএমটা নিব, গ্রাম পার স্কোয়ার মিটার। জিএসএম মানে কি? গ্রাম পার স্কোয়ার মিটার। আর হচ্ছে কি নিব, যদি আমরা ডজনে করি তাহলে 12 দিয়ে গুণ দিব, আর যদি ডজনে না করি 12 দিয়ে গুণ দেওয়ার দরকার নাই। এখন কেউ যদি আপনাকে প্রশ্ন করে এখানে কি 12 দিয়ে গুণ করা বাধ্যতামূলক নাকি না, তখন আপনি কি উত্তর দিবেন? যখন আপনি যদি এটা ব্যাখ্যা না শিখেন তখন বলবেন যে হ্যাঁ, এটা তো সব জায়গায় দেখছি 12 দিয়ে গুণ দেয়, এটা বলবেন না? কিন্তু এটা বাধ্যতামূলক না। যদি আপনি 1 ডজনের, যদি 1 ডজন মানে 12টা গার্মেন্টস বানানোর জন্য কতটুকু ফেব্রিক লাগে, যদি সেটা আপনি নির্ণয় করতে চান সেক্ষেত্রে 12 দিয়ে গুণ দিবেন। যদি 2টা ফেব্রিকের জন্য, 2টা গার্মেন্টসের জন্য কতটুকু ফেব্রিক লাগে তখন 2 দিয়ে গুণ দিবেন। আর যদি মনে করেন একটার জন্য নির্ণয় করবেন তখন 1 দিয়ে গুণ দিলেও যা, না দিলে তো তাই না, তখন 1 দিয়ে। ঠিক আছে? নর্মালি আমরা মার্চেন্ডাইজাররা কি করি? ডজনে হিসাব করি। মার্চেন্ডাইজিংয়ের কাজগুলো সব ডজন ভিত্তিক হয়, রাইট? এই কারণে সব জায়গায় দেখবেন 12 দিয়ে গুণ দেয়। ঠিক আছে? এটার ভাগ হবে 1 কোটি দিয়ে, ঠিক আছে? মানে আমি বলতেছি, এটা তো সূত্র বলি নাই, আমি আপনাদের মনে রাখার সহজ বুদ্ধি আপনার শিখাচ্ছি। নর্মালি হচ্ছে এটা আমরা যে এই শিখলাম কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ 2 কেন দিলাম? 2টা পার্ট। আর যদি একটা পার্ট থাকে 1, 3টা পার্ট থাকলে 3। ধরেন আপনার 3টা পকেট আছে, যদি 3টা পকেট থাকে এবং সেম মেজারমেন্ট থাকে তখন 3 দিয়ে গুণ। আর যদি ধরেন আপনার অন্য আর 5টা পকেট আছে তখন 5 দিয়ে গুণ, কিন্তু সেম মেজারমেন্ট সেম হইতে হবে। হ্যাঁ, সেম যদি থাকে তাহলে ওই পার্ট, যত নাম্বার অফ পার্টস আছে সেই কটা দিয়ে গুণ হবে জিএসএম, আর গুণ ডজনের জন্য ডজন, ভাগ হচ্ছে 1 কোটি। আর এখন ভাই যেটা প্রশ্ন করলেন যে অ্যালাউন্স লাগবে, ওয়েস্টেজ লাগবে, রাইট? এখানে যেটা লেন্থ দেয়া আছে এটা তো ফুল লেন্থটা দেয়া আছে, ঠিক না? এখানে তো ফুল লেন্থ, এখানে তো ওয়েস্টেজ, হ্যাঁ, ওয়েস্টেজ সহ করা আছে, রাইট? এখানে ওয়েস্টেজ সহ ধরা আছে। এই যে গ্যাপে গ্যাপে যাচ্ছে, এটা ওয়েস্টেজ সহ যাচ্ছে না? হ্যাঁ। আর তাহলে আমরা তো এখানে, এটা তো ওয়েস্টেজ এখানে ধরতে হবে, অ্যালাউন্স এখানে ধরতে হবে, রাইট? এখন আসেন, এটা কিন্তু আমি বলছি এটা সূত্র না, বলছি না, এটা জাস্ট আপনাদের ওই আয়তক্ষেত্রের ধরে কিভাবে আপনারা মনে রাখবেন সেটার জন্য, ঠিক আছে?